যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে, কেমন মিঠা লাগে তুই জানিস না। সবরের ফল মিঠা। সবর করবে, আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইলো তো আলহামদুলিল্লাহ বললো, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো? গুলি কেন করতো? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়ি দ্বারায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখী হবে। কি রাজি? হ্যাঁ, এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? হ্যাঁ, বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? হ্যাঁ, নামান নামান বুঝেন, কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি, হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন। ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা। আল্লাহ ফল দিবে। শুধু শুধু বলেন নাই, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। শুধু নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন।
এদের থেকে জিজ্ঞাসা করে করে চলেন। সত্য মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়া গেছেন আল্লাহ রসুল, 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। 100 ভাগের 10 ভাগও যদি মানো, আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না, প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার 100তে পাশ করাবে। যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব হবে। এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল কাট, আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন দেন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা করা চলবে, লাভ কিয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ না করি, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইতো আমি রাগ করি, ওয়া ইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হইতো লানত বর্ষণ করতে থাকতাম। ওয়াল লানাতু তাবলুগু সাবআ মিনাল বালা, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার, কসম খোদার। আমি 2-4টা তোমাদেরকে দেখাই, সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও। আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে। 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি ধ্বংস লীলায় রূপান্তরিত। কয় হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায়। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক, 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক 4 দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়, ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো, করবা? কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করো না, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা, চলতেছে, আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে, এই দেশের মানুষ এখনো
হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা, আল্লাহ আল্লাহর এশক দিলের ভিতরে নিয়ে শুনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা। ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করুন না, বয়ান চলতে থাকবে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে। সিন্নি, সিন্নি বোঝেন? সিন্নি বোঝেন? অনেক ওয়াজে আছে না, শেষে সিন্নি দেয়। হ্যাঁ, পোটলা দেয়, পোটলা প্যাকেট দেয়। আল্লাহ একটা প্যাকেট দিবে, যেটা দেখা যাবে না, বলা আছে ইরজু মগফুরান লাক। আল্লাহ বলবে মাফ করে দিবে আমাকে, মাফ। মাফের প্যাকেট দিবে আর বলা দিবে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। ওইটা নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ।